ডেফিনেটলি ঢাকা শহর খুব মায়াবী। তো আমার হাতে পেন রাখি এই কারণে যে পেন থাকলে কি হয়, যখন হচ্ছে বাসের গ্লাসে বৃষ্টির ফোঁটা পড়ছিল, এই মিডিয়াটার নাম চিত্ত মিডিয়া কেন হলো? আমাদের চট্টগ্রাম অঞ্চল হচ্ছে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এবং চট্টগ্রামের মানুষ হচ্ছে খুবই উদার এবং বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে এবং তাদের অবদান সত্যি স্বীকার করতে বাধ্য হতে হয়, সকলের বেলাই তাই। কারণ দেশের যে কোনো ক্রান্তিকালীন সময়ে চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি এগিয়ে আসে। আজকে তারাই একটু বিপদ সংকুলন মুক্ত পার করছে, সে জায়গা থেকে আসলে আমাদের যতটুকু দায়বদ্ধতা আছে সেটা করার চেষ্টা করছি সবসময়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এবং আমরা আমাদের একটা বড় পরিমাণ অর্থ সেখানে পাঠানোর ব্যবস্থা শুরু হয়েছে, করেওছি, কারণ আমাদের রোজগারের একটা বড় অর্থ সেখানে যাবে ইনশাল্লাহ। না, এটা নিঃসন্দেহে ভালো, কারণ কাজ করলে আপনি কোথাও লুকাতে পারবেন না, আপনাকে আসতেই হবে সামনে। এবং এই স্ক্রিনে পারফর্ম করার ব্যাপারটা এরকম যে এখানে আপনার থেমে থাকার কোনো সুযোগ নেই, ঠিক পাগলা ঘোড়ার পিঠে চড়ে থাকার মতো। হয় আপনাকে ছুটতে হবে, না হলে পড়ে যেতে হবে। আপনি থামলে এখানে আসলে কোনো সুযোগ নেই টিকে থাকার। আমি আসলে প্রকৃতির মানুষ, কিন্তু এত লাইট, এত ক্যামেরার সামনে দাঁড়ানোটা খুব কম হয়ে ওঠে এবং খুব মাঝে মাঝে হয়, সেটি আপনারা জানেন। তো ভালো লাগছে। আজকে বৃষ্টি স্নাত ঢাকা, ঢাকা শহরটা একটু অন্যরকম ছিল। ঢাকা শহরের বৃষ্টি এত দারুণ আমি জানতাম না, কারণ আমি তো ঢাকা শহরে থাকিই না। খুবই ভালো লাগছিল এবং যখন হচ্ছে বাসের গ্লাসে বৃষ্টির ফোঁটা পড়ছিল, আমার মনে পড়ছিল একটি বিখ্যাত লেখা যে আকাশের মতো নিরাপদ জায়গায় মেঘ ভেসে বেড়ালো, মাঝে মাঝে বৃষ্টি হয়ে মাটিতে নামে, ময়লা আবর্জনায় ভরা শুষ্ক মাটিকে স্নান করিয়ে পবিত্র করবে বলে। এবং সেই পবিত্র মাটিতে কয়েকটা বীজ পাতা গজাবে, অসংখ্য পাতার ভিড়ে রাধাচূড়ারা ফুটবে। তো ঢাকা শহরের আইল্যান্ডের মাঝখানে রাধাচূড়াতে যখন বৃষ্টির ফোঁটা পড়ছিল, সত্যি ঢাকা শহরকে অনেক মায়াবী লাগছিল। এই শহরটা নিশ্চিত মায়াবী, কারণ ধারণ ক্ষমতার বাইরের মানুষকে এই শহর প্রতিদিন খাওয়াচ্ছে, তারপর টেক কেয়ার করছে। ডেফিনেটলি ঢাকা শহর খুব মায়াবী। দেখুন, আসলে অনেক নাম ছিল, কিন্তু এই মিডিয়াটার নাম চিত্ত মিডিয়া কেন হলো? চিত্ত মানে তো হচ্ছে হৃদয় বা আত্মা, মন। আমাদের কাছে মনে হয়েছে মানুষের মনের খোরাক জোগাতে চাই। গত দুদিন আগে অস্ট্রেলিয়া থেকে একজন ফোন করলেন, বললেন যে আপনি এত চমৎকার ভাবে নদী বা পুকুরকে দেখালেন, আমার মনে হলো যে আমার অস্ট্রেলিয়ার একটি জানালা খুলে দিলে যে বাংলাদেশের বাতাস ঢুকে পড়ে আমার ঘরের মধ্যে। আপনার কন্টেন্ট গুলো আমার কাছে ঠিক সেরকম। এই যে একটা মানে দারুণ বিশেষণের কিছু বক্তব্য পাওয়া, এটি সাধারণত অন্য কন্টেন্ট বানালে হয়তো বা হতো না। তো আমার হাতে পেন রাখি এই কারণে যে পেন থাকলে কি হয়, চট করে একটা কাগজ বের করে কিছু মাথা থাকলে লিখে ফেলা যায়, তারপর সেটা কোনো কন্টেন্টে গিয়ে প্রয়োগ করা হয়। এটা আমার জন্য সহজ হয়ে ওঠে। আর হাতে কলম থাকা মানে একটা পাওয়ার হাতে থাকা, যে সৃষ্টির জন্য যখন তখন আমি প্রস্তুত আছি এবং তৈরি করা যাবে।